আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৯৩তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফান ও আরমানকে দেখা যাবে তারা দুই ভাই একে অপরকে বলতে থাকবে, আমরা পারলাম না ভাইয়া, পারলাম না বাবাকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচাতে। আমরা সত্যিই অপদার্থ ছেলে, কিছুতেই এ ব্যাপারটা মেনেই নিতে পারছি না। ওইদিকে ইরফানের বাবাকে পুলিশ ধরতে এলে ইরফানের মাকে দেখা যাবে সে পুলিশকে অনুরোধ করে আর কিছুটা সময় চেয়ে নিবে এবং ইরফানের বাবাকে বলবে, আমি জানি ওসমান, তোমাকে আর জেলে যেতে হবে না, আমার ছেলেরা সব কিছু অ্যারেঞ্জ করে ফেলবে। তখন ইরফানের বাবাকে দেখা যাবে সে তার ওয়াইফকে বলে উঠবে, কেন মিথ্যা সান্ত্বনা দিচ্ছ আফসানা, আমাকে প্লিজ যেতে দাও। একথা শুনে ইরফানের মাকে দেখা যাবে সে ইরফানের বাবাকে ধরে অনেক বেশি কান্নাকাটি করতে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সত্যজিতের উকিলকে দেখা যাবে সে এবার যে টেবিলে বসে তাদের গয়নার কম্পিটিশন হবে সেই টেবিলের নিচে আগে থেকেই করে রাখা একটা স্কেচ এনে আঠা দিয়ে তার নিচে লাগিয়ে রাখবে, যাতে করে সত্যজিৎ ঠাকুর খুব সহজেই সেটা নিয়ে আদালতে পেশ করতে পারে। অবশেষে মহামান্য আদালতকে দেখা যাবে সে কোর্টের মধ্যেই দুই পক্ষের ডিজাইন কম্পিটিশন শুরু করতে বলবে এবং একজন অভিজ্ঞ ডিজাইনারকে নিয়ে আসবে, যাতে করে সে কে ডিজাইনার আর কে চোর সেটা ধরতে পারে। একটা সময় কম্পিটিশনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার আগে সত্যজিৎকে দেখা যাবে তার আঁকা শেষ হয়ে যাবে, অর্থাৎ তার আঁকার অভিনয় করা শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে বাড়ির আঁকা শেষ হলে সেই ডিজাইনারকে আদালতে ডেকে নিয়ে আসা হবে। সে আর কেউ নয়, সে হচ্ছে হাতের পাস অডিশনের সে অভিজ্ঞ জাজ। সে এসে ডিজাইনগুলো দেখিয়ে বলে উঠবে, ইয়োর অনার, আমার বাম হাতের এই স্কেচটা অর্থাৎ সত্যজিৎ ঠাকুরের স্কেচ এখনকার করা নয়, এটা প্রায় আরও 1 ঘন্টা আগের করা স্কেচ। তখন মহামান্য আদালত কিভাবে সে এটা বুঝতে পেরেছে সেটা জানতে চাইলে সে অভিজ্ঞ ডিজাইনার বলে উঠবে, মহামান্য আদালত, আমার বাম হাতের করা স্কেচটা অর্থাৎ সত্যজিৎ ঠাকুরের করা স্কেচটার পেন্সিলের কালি হালকা, এটা পারমিতার করা স্কেচের মতো এত গাঢ় না। এটা আপনি দেখলেও বুঝতে পারবেন, কারণ এটা স্পষ্ট যে সত্যজিৎ ঠাকুরের স্কেচটা অনেক আগের করা, এটা হালকা, আর পারমিতার করা স্কেচটা এখনকার করা, কারণ এটা গাঢ়। একথা শুনে সত্যজিৎ ঠাকুরের উকিল ও সত্যজিৎ ঠাকুরকে দেখা যাবে তাদের ভয়ে গলা শুকিয়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।